হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিওটা হচ্ছে প্রিন্স কাট গোল গলা প্রিন্স কাট ব্লাউজ কি করে ফিটিংভাবে সেটিং করতে হয় সেটাই আজ আমি তোমাদেরকে করে দেখাবো। খুব ইজিলি করে দেখাবো। সঙ্গে দেখো পেছনে ফিতা আছে, আর ফিতাতে খুব সুন্দর একটা কলির ডিজাইন আছে, সেটাও আমি তোমাদেরকে করে দেখাবো ভিডিওর মধ্যে। তো বলছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। খুব আস্তে আস্তে খুব সুন্দর করে আমি ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, বড় হলেও কিন্তু যারা নতুন তাদের বুঝতে খুব সুবিধা হবে। খুব সুন্দরভাবে আমি করেছি কিন্তু। আম, পুরো ভিডিওটা দেখো, খুব ভালোভাবে পারবে তোমরা। একটু দেখলেই, চেষ্টা করলেই তোমরা পারবে। খুব ইজিভাবে দেখানো হয়েছে। তার বেশি কিছু বলবো না, চলে আসলাম পুরোপুরি ভিডিওর মধ্যে। তো দেখো, আমি লাইলিন নালা ব্লাউজ এটা হবে। তো আগে 2 পার্ট নিয়েছি। তো 2 পার্টের উপরে হচ্ছে দেখো লাইলিন দিয়ে নিয়েছি। এবার লাইলিন দিয়ে ব্লাউজটাকে আমি জয়েন্ট করব। দুটো পার্ট একসঙ্গে, লাইলিন পার্ট আর ব্লাউজের কাপড়ের পার্ট একসঙ্গে দিয়ে আমি এখন সেলাই করে এটাকে জয়েন্ট করে বের করে নেব। তো আমার কিন্তু প্রত্যেকটা পার্ট জয়েন্ট করা হয়ে গেছে। জয়েন্ট করার পরে দেখবা লাইলিনের বাড়তি বাইর ফার্স্ট পার্ট জয়েন্ট করা হয়ে গেছে। এবার পেছনের দুটো পার্ট, যেহেতু ব্লাউজটা পেছনে হোক তার জন্য পেছনে হয়েছে দুটো পার্ট। তো পেছনের দুটো পার্ট এখন আমি জয়েন্ট করব, লাইলিনের সঙ্গে ব্লাউজের কাপড়ে জয়েন্ট লাগাবো, ঠিক আছে। তো আমার কিন্তু ব্লাউজের প্রত্যেকটা পার্ট জয়েন্ট করা হয়ে গেছে। আর জয়েন্ট করার পরে কিন্তু আমি ব্লাউজটাকে ছেটে নিচ্ছি। তোমরাও ছেটে নেবে খুব সুন্দর করে। সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলোকে ছেটে দেবে। তো আমার কিন্তু পুরো ব্লাউজটাও কিন্তু আমার ছাটা হয়ে গেল। এটা ফার্স্ট পার্ট। এবার চলে আসলো গলাপট্টি। তো এবার হচ্ছে গলাপট্টি দেখো, পেছন দিক থেকে 1/2 ইঞ্চি করে ধরে, লাস্টের ইয়ার থেকে 1/2 ইঞ্চি করে ধরে পুরোটা এভাবে করে তো আমি কিন্তু এটাকে সুন্দর করে একদম সেলাই করে নিলাম। এটা হচ্ছে প্রথম পার্টের গলাপট্টিটা ছিল। এবার সেকেন্ড পার্টের ব্যাক পার্ট, যেটা পেছনের পার্ট আছে সেটার গলাপট্টিটাও কিন্তু আমি সেলাই করে নেব, ঠিক আছে। আমি 2 পার্ট একসঙ্গে রেখেছি, কাট কেটে নেয়নি, আগে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এটাও খুব সুন্দরভাবে একদম তোমরাও এভাবে আস্তে আস্তে করে, যারা নতুন তাদের একটু সময় লাগবে, তো আস্তে আস্তে করে এটা করে নেবে। তো আমার কিন্তু হয়ে গেল, গলাপট্টির সাইডগুলো মারা হয়ে গেল। এবার এই যে নিয়ে নিলাম পেছনের পার্ট। পেছনের পার্টে কিন্তু হুক হবে, ঠিক আছে। এবার তোমরা সবসময় হুকের যে ঘাট পট্টিটা সেটা কিন্তু বাঁ হাতে নেবে। পেছনের ব্লাউজ হলে ঘাটটা হবে কিন্তু বাঁ হাতে, ঠিক আছে। উম, বাঁ হাতে হবে ঘাট। আর ব্লাউজের উল্টো দিকে ঘাটের কাপড়ে, যে ব্লাউজটাকে উল্টো করে ফেলে তার উপরে কিন্তু ঘাটপট্টির কাপড়টাকে রাখবে, হ্যাঁ, রেখে এবার 2 ভাঁজ করে নিলে কিন্তু ভালো হয়। ঘাটপট্টিটা একটু মজবুত হয় মোটা হলে। তো আমি কিন্তু 2 ভাঁজ করে নিয়েছি, তোমরাও কিন্তু 2 ভাঁজ করে দেওয়ার চেষ্টা করো। কাপড় যদি কম থাকে তাহলে 1 ভাঁজ দিতে হবে। আমার এখানে কাপড় ঠিক ছিল, 2 ভাঁজ। এই যে এবার সোজা করে নিয়ে, এই যে দেখো, এবার সোজা করে নিয়ে ওই যে সেলাইটা করেছিলাম সেলাইয়ের উপর দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে এবার এটাকে ডবল সেলাই করে নেব, একটা সেলাই দেবো, তারপর আরেকটা এক চাপ দূরত্ব দিয়ে এক চাপ করে সেলাই দেবো। সেই চাপের মধ্যে কিন্তু আমাদের হুকের ঘাটটা থাকবে। এই যে আমার কিন্তু হুক পট্টিটা লাগানো হয়ে গেল।
তো এই যে দেখো বাড়তি যে আমার কতটা কাপড় আছে এটাকে আমি একদম সমান গলা বরাবর সমান করে কেটে নেব আর নিচের দিকে কোমর বরাবর সমান করে কেটে নেব। তো হয়ে গেল আমার ঘাট পট্টির কাজ। এবার হচ্ছে ডান হাতে যে পট্টিটা মানে ডান হাতে যে পার্টটা হচ্ছে সেই পার্টটাতে লাগাবো হুকের পট্টি। মানে যেখানে হুক থাকবে হুক পট্টি কিন্তু ব্লাউজের উপর দিয়ে লাগাবে। তো হুকের কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি একটু মোটা হওয়ার জন্য। ভাঁজ করে এটা ব্লাউজের সোজা পিঠে লাগাতে হবে, ঠিক আছে? সোজা পিঠে এটা ধরে লাগাতে হবে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে। ভিডিওটাকেও স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো খুব সহজ, কিন্তু আমি এর আগের ভিডিওতে এই ব্লাউজটার কাটিংয়ের ভিডিও দিয়েছি, এখানে একদম ফিটিংভাবে সেটিং করা দেখাচ্ছে, ঠিক আছে? যে ভাঁজ করে এবার ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। তা আমার কিন্তু হুক পট্টিটাও হয়ে গেল। এবার বাড়তি যে কাপড়টা আছে সেটা কিন্তু আমি এখন মাথার দিক থেকে কেটে বাদ দিয়ে দেবো। এই যে হুক ও ঘাট দুটোই লাগানো হয়ে গেল। তো দেখো এবার হচ্ছে এই দুটো পার্টকে একসঙ্গে জোড়া করে দেবো, মানে একটা ফলস সেলাই দিয়ে না, আগে গলা পট্টিটা লাগিয়ে নেব, পেছনের পাটে গলা পট্টিটা আগে লাগিয়ে নেব। এই যে গলার উপর সুন্দর করে বসিয়ে নেবে, পাটের গলা মানে পেছনের পাটের উপর গলা পট্টিটাকে বসিয়ে নিলাম, বসিয়ে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই করে নেব। এই যে সেলাই করে বাড়তি যে অংশটুকু আছে সেটুকু কেটে নিলাম, অপর পাটে লাগাবো। আর ওই যে ভাঁজ করে একটু ভেতরের দিকে মুড়িয়ে দেবে, শেষে এসে ভেতরের দিকে মুড়িয়ে দেবে, তাহলে একদম খুব সুন্দর হয়ে যাবে আমাদের ওইটা। এবার হচ্ছে সেলাইয়ের ফিনিশিংটা ভালো হওয়ার জন্য ওই যে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই দিয়েছিলাম সেই জায়গা দিয়ে একটু কাট করে কেটে নেব, তাতে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা ভালো হবে। এবার এই পট্টিটাকে উল্টিয়ে, পট্টির কাপড়টা উল্টিয়ে একটা করে সেলাই দিয়ে দেবো ওর উপর দিয়ে, মানে একটা চাপ সেলাই দিয়ে দেবো, ঠিক আছে? এই সেলাইটা দিলে কিন্তু আমাদের গলার ফিনিশিংটা সুন্দর হয়। এবার একদম এটাকে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে দেবো, ভেতরের দিকে দিয়ে ব্লাউজের যে মেন কাপড়টা আছে সেটার উপর দিয়ে একটা করে সেলাই করে যাব। আমার কিন্তু গলা পট্টিটা দেওয়া হয়ে গেল সেমভাবে, একদম এই সেমভাবে তোমরা কিন্তু আর একটা পার্টও গলা পট্টি এইভাবে করে দিয়ে নেবে। আমার কিন্তু 2 পার্টই করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখো এই যে নিজে সেলাইয়ের সুবিধার জন্য দুটো পার্ট একসঙ্গে জোড়া দিয়ে নেবো, মানে একটা ফলস সেলাই দিয়ে নেবো, পরে আমি সেটা কিন্তু আবার খুলে দেবো। যে নিচের দিকে একটু বাড়তি হয়েছে, তো এটা হতেই পারে, এরকম হলে কিন্তু মানে কেটে দেবে, সমান করে কেটে দেবে। যে আমি সমান করে কেটে নিলাম। এবার হচ্ছে টিকিন দিতে হবে কাটিংয়ের সময়, যে বলেছিলাম যে কোমর যা মাপ থাকবে তার অর্ধেকে কিন্তু টিকিনের জন্য একটা কাট চিহ্ন দিয়ে নিতে হবে। সেই চিহ্ন বরাবর কিন্তু 4 ইঞ্চি করে টিকিনটা, মানে উপরের দিকে নিচ থেকে 4 ইঞ্চি মতো, যেখান থেকে সেলাইটা যখন ধরবে, ধরার পর উপরের দিকে 4 ইঞ্চি মতো উঠবে। একটু কম বেশি হলেও কোনো সমস্যা নাই, টিকিনে হয়ে গেল কিন্তু আমার পিছনের পার্ট কিন্তু রেডি। এবার চলে আসবে সামনের পার্টটা, ঠিক আছে? এই যে সামনের পার্টের এখন গলা পট্টিটা দিতে হবে। সুন্দর করে একদম ব্লাউজের উপর মানে কাপড়ের উপর গলা পট্টিটাকে বসিয়ে নেওয়া হলো। এবার এটাকে ঠিক সেম ওইটার মতন করে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে, মানে একদম কিনারা থেকে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে সেলাই করে যেতে হবে। এই যে
এটা ওই যে পিছনেরটা যেমন কেটে কেটে নিয়েছিলাম, এটা মানে যে কোনো ব্লাউজ চুড়িদার যার গলায় তোমরা করো এইভাবে একই নিয়ম, গলা সেলাই করার একটাই নিয়ম, ওরকম কেটে নিয়ে তারপর হচ্ছে একটা চাপ সেলাই দিতে হবে, তারপর মুড়িয়ে ভেতরের দিকে দিয়ে আর একটা সেলাই করে দিলে কিন্তু আমাদের গলা পট্টিটা রেডি। তো এই সামনের পাটেও কিন্তু আমি হচ্ছে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এটাও চাপ সেলাইটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়েই গেল চাপ সেলাই করা সামনের পাটেও। গলা পট্টি কিন্তু আমার সামনে পেছনে দুই দিকেই কমপ্লিট হয়ে গেল। তো দেখো, তো এবার এখানেও আমি টিকিনটা দিয়ে নেব, মানে প্রিন্সকাট ব্লাউজে কিন্তু পাইপিংও দেওয়া যায়। তো আমি এই ব্লাউজটাতে পাইপিং করলাম না, কিন্তু আমার যে ব্লাউজটা মানে যে করতে দিয়েছে সে কিন্তু পাইপিং দিতে বারণ করেছে, তাই পাইপিং আমি করলাম না। জাস্ট পিছনে যেমন টেকেন দিয়েছিলাম এখানেও সেই একই নিয়মে টিকিন দিয়ে দিচ্ছি। আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে পাইপিং কী করে ভরে দিতে হয় আমি তোমাদেরকে সেটাতে কিন্তু দেখিয়ে দেবো। তো আমার কিন্তু মানে এখানেও পাইপিং দেওয়া মানে হয়ে গেল। দেখো কমপ্লিট। এবার হচ্ছে দুটো পার্ট একসঙ্গে, দুটো পার্টকে একসঙ্গে ফেলে দিয়ে একটার উপর একটা ফেলবো। আমি সোজাভাবে ফেলেছি, আমার মানে ইন্টারলক নেই বলে আমি সোজাভাবে আগে সেলাই করে তারপরে পেছন দিয়ে আর তারপরে উল্টোভাবে তারপরে সেলাই করি, তাতে কিন্তু মানে ফিনিশিংটা ভালো হয়। এবার আমি দুটো ঘাড় একদম কিনারা কিনারা দিয়ে জয়েন্ট করব, একদম কোনো মাথা মাথা দিয়ে, মানে একদম কিনারায় মানে জয়েন্ট করে দেব সোজা দিকে। প্রথমে ঘাড়ের দুই ঘাড়েরই সোজা দিকে প্রথম দিয়ে জয়েন্ট করে দেবো একদম কোনা দিয়ে। তো তোমাদের যাদের ইন্টারলক আছে তাদের দরকার নেই সোজাভাবে জয়েন্ট করার, তারা মানে উল্টো করে করতে পারো, কিন্তু আমার ইন্টারলক নেই বলে আমি প্রথমে সোজা করে দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে আমার ব্লাউজটার কিন্তু হাতা হবে না, এটা স্লিপলেস ব্লাউজ। তো আমি মানে ওই হাতার সাইডটা মানে বগলের সাইডটা মোড়ানোর জন্য 1/2 ইঞ্চি করে কাপড় বেশি নিয়েছিলাম। তো এইভাবে করে ধরে প্রথমে একটা ভাঁজ দিবে চিকন করে, তার উপর দিয়ে আরেকটা করে ভাঁজ দিয়ে মুড়িয়ে নিয়ে পুরোটা কিন্তু এইভাবে করে মানে সেলাই করে চলে যাবে। তাতে কিন্তু তোমাদের মুহুরিটা সেলাই করা হয়ে যাবে, মানে বগলটা সেলাই করা হয়ে যাবে, যেহেতু এটা স্লিপলেস ব্লাউজ এখানে হাতা হবে না, তো সেই জন্য। তো আরেকটা পার্টও কিন্তু এভাবে করে নেবে, হ্যাঁ সেমভাবে কিন্তু আমি দুটো বগল করে নিয়েছি। এবার ব্লাউজটা যে সোজা করেছিলাম সোজা থেকে উল্টো করলাম, উল্টো করে এবার হচ্ছে আমি ঘাড় দুটোকে জয়েন্ট করে দিচ্ছি। দেখো তাতে মাথাটার কি সুন্দর মানে একদম ফিনিশিং হয়ে গেছে, যে একটা ধার সুতো বেরোবে সেই জিনিসগুলো কিন্তু হবে না। ইন্টারলক না করলে কিন্তু এই ব্লাউজে সুতো বেরোবে, জড়ি বেরোবে, কিন্তু সেটা কিন্তু এটাতে বেরাবে না। আমি আটকে দিয়েছি একদম, প্রথমে ফার্স্ট কেনারা কেনারা দিয়ে সোজা করে সেলাই দিয়েছিলাম, যার জন্য এটা আটকে গেছে। তো তোমরা বন্ধুরা ডবল সেলাই করে নেবে, আমি কিন্তু ডবল সেলাই করে নিচ্ছি, তাতে সেলাইটা কিন্তু মজবুত হয়, ভালো হয়, সেলাইটা ফাটার ভয় থাকে না। তো আমার কিন্তু হয়ে গেল। এবার ব্লাউজটাকে আবার মানে সাইড মারবো, এখন ফিটিং সেলাই দেবো বলে আবার কিন্তু আমি সোজা দিক করে কেনারা দিয়ে একটা করে সেলাই দিয়ে নেবো। দুই কেনারায় একটা করে সেলাই সোজা দিক দিয়ে একদম কিনারা কিনারা দিয়ে সোজা করে একটা করে সেলাই দিয়ে নেবো। তো আমার কিন্তু সোজা করে সেলাই কমপ্লিট। যে ফলস যে সেলাই দিয়েছিলাম হুক পাট আর ঘাট পাটের দুটো, সেটা কিন্তু এখন টান দিয়ে আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখো ব্লাউজটা পুরো লম্বা হয়ে গেলো। এবার নিচে কোমরে কিন্তু আমাদের কোমর পট্টি দিতে হবে, ঠিক আছে। তো ওই যেমন করে গলা পট্টি দিয়েছিলাম ঠিক সেরকম করে ব্লাউজের উপর ফেলে কিনারা থেকে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে এই পট্টিটাকে কিন্তু আমরা সেলাই করে যাব, জয়েন্ট করে যাবো। দুটো কাপড় একসঙ্গে, ব্লাউজের কাপড় আর কোমর পট্টির যে কাপড়টা ওটাকে একসঙ্গে পুরোপুরি সেলাই করে যাব। যে আমার কিন্তু কোমর পট্টিটা মানে সেলাই করা হয়ে গেল। এবার হচ্ছে এই যে সেম গলা পট্টিতে যেমন উপর দিয়ে একটা করে চাপ দিয়েছিলাম, ওই গলা পট্টির উপর দিয়ে কোমর পট্টিতেও এরকম বাইরের দিকে বের করে দিয়ে উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেবে।
তো আমার কিন্তু চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ব্লাউজটাকে উল্টাতে হবে। উল্টিয়ে এই যে দেখো কোমর পট্টিটা দিয়েছিলাম তার কিনারাগুলো, মাথাগুলো দিয়ে 1/2 ইঞ্চি করে মুড়ে সেলাই করে দেব। আমার কিন্তু কোমর পট্টি লাগানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ব্লাউজের। এবার আসবো হচ্ছে ব্লাউজে ফিটিং সেলাই। সম্পূর্ণ হয়ে গেছে, এবার হচ্ছে শুধু ফিটিং সেলাইটা। প্রথমে আগে কোনাতে একটা সেলাই দিয়ে নিলাম। তো আমার ব্লাউজের যার যা মাপ আছে সেটাকে 4 ভাগ করে এক দিকে ফিতা দিয়ে ধরে, তোমরা কাটার পর আবার যদি ফিতা দিয়ে ধরো ফিটিংটা ভালো হবে। তো আমার এখানে কোমর ছিল হচ্ছে 28 ইঞ্চি। তো আমি ঠিক ওই যে ঘাট পট্টির ওখান থেকে যেখানে ঘাট হবে সেই চাপটা থেকে ধরলাম 7 ইঞ্চি, 4 7 28 ইঞ্চি। তো ধরে নিলাম। তো এখানে হলো আমার 28। আর আমার বডি ছিল হচ্ছে 34, তাহলে 4 ভাগ করে 8.5। তাহলে আমি এখানে 8.5-এ ফিটিং সেলাই দিয়ে দিলাম। তো লুজ ফিটিংয়ের জন্য আমি আর একটা ডবল সেলাই করে নেব, ঠিক আছে। যেহেতু ব্লাউজটা যদি লুজ হয় তার জন্য আবার একটা সেলাই দিতে হবে সাইডে। আর যদি মানে বেশি ফিটিং হয়ে যায়, টাইট হয়ে যায়, তার জন্য সাইড দিয়ে আর একটা সেলাই করে দিলাম। তো আমার কিন্তু এক পাশ হয়ে গেল কমপ্লিট। সেমভাবে আমি আর এক পাশেও সেলাই করব। তো ভিডিওটা কিন্তু অনেকটাই একটু বড় হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটি একটু ধীরে ধীরে মনোযোগ দিয়ে দেখো। ভিডিওটা দেখলে কিন্তু ইজি তোমরা ব্লাউজটা করতে পারবে। যারা নতুন ভাবছো ব্লাউজ করবে, মানে ব্রা কাট ব্লাউজের থেকে প্রিন্স কাট ব্লাউজ কিন্তু অনেকটাই সহজ, অনেকটাই সিম্পল। তো খুব সহজে যদি পুরো ভিডিওটা দেখো, একটু ভালো করে ধ্যান সহকারে দেখো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু ব্লাউজটা করতে পারবে। আগের ভিডিওতে কিন্তু আমি কাটিংটা দেখিয়ে দিয়েছি, আর এখানে ফিটিংভাবে সেটিংটা করে দেখিয়ে দিলাম। তো আর যে মানে ফিতার যে ডিজাইনের কথাটা বলেছিলাম, ব্লাউজটা অনেকটা বড় হয়ে গেল বলে ওই মানে কলি লাগানোটা আমি এখানে দিলাম না। নেক্সট অন্য আরেকটা ভিডিওতে কিন্তু আমি ওই ফিতার কলি বানানোটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমার এই পার্টটাও প্রায় ফিটিংভাবে সেলাই করা হয়ে গেল। সেম নিয়মে একইভাবে আগেরটাতে যেভাবে দেখালাম, আগের পার্টটা সেলাই ওইভাবেই। তো আমার কিন্তু ব্লাউজ কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবে, কমেন্ট এবং শেয়ার করে যেও। লাইক করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। আর তোমরা কেমন কি ভিডিও চাচ্ছো, কার কি লাগবে, যাবতীয় জিনিস আমি তৈরি করি, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।